আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, যেটা আমাদের প্রায়ই হচ্ছে যে আ নাউনের অংশে দেখতে গেলে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। সেটা হচ্ছে ফার্নিচার। ফার্নিচারটাকে আমরা কখনো কাউন্টেবল নাউন বলি এবং কখনো আনকাউন্টেবল নাউন বলে থাকি। কিন্তু আসলেই ফার্নিচারটা আমাদের কোন নাউনের মধ্যে পড়বে? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল হবে, হ্যাঁ? তো এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। ফার্নিচারটা মূলত আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? কারণ ফার্নিচার হলো যে মানে ঘরে আমরা যে বিভিন্ন জিনিসপত্র বা আসবাবপত্রগুলো রাখি, সেই জিনিসগুলোর সমষ্টিকেই কিন্তু একত্রে ফার্নিচার বলা হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ফার্নিচার বলতে বোঝায় মূলত চেয়ার, টেবিল, বেড, সোফা ইত্যাদি। এদের সমষ্টিকেই একত্রে কিন্তু আমরা একসাথে ফার্নিচার বলে থাকি, তাই না? এই কারণে আমরা এটাকে কি বলে থাকি? আনকাউন্টেবল নাউন। এগুলাকে আলাদা আলাদা গোনা গেলেও ফার্নিচার শব্দটি পুরো শ্রেণীকেই কিন্তু একসাথে বোঝায়। অর্থাৎ ফার্নিচার বলতে আমরা যতগুলা আসবাবপত্র বুঝি, সেই সকল আসবাবপত্রের সমষ্টিকেই কিন্তু একত্রে ফার্নিচার বলা হয়, হ্যাঁ? এখন আমরা লেখার সময় যদি এমন লিখি, এ ফার্নিচার অথবা ফার্নিচারস, তাহলে কিন্তু সেটা ভুল হবে, হ্যাঁ? আচ্ছা, এখন তাহলে আমরা সেটা যখন ফার্নিচারটা ব্যবহার করব কোনো বাক্যের মধ্যে, তখন সেটা আমরা কি করে ব্যবহার করতে পারি? ফার্নিচারের পূর্বে আমরা সাম ব্যবহার করতে পারি, অথবা ফার্নিচারের পূর্বে এ পিস অফ এটাও ব্যবহার করতে পারি। আবার ফার্নিচারের পূর্বে 3 পিস অফ বা 2 পিস অফ এরকম করেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যদি শুধু আমরা একটা ডিটারমিনার এ ব্যবহার করি অথবা ফার্নিচারের সাথে যদি শুধুমাত্র এস বা ইয়েস যুক্ত করি, তাহলে কিন্তু আমাদের সেটা ভুল হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে মোট কথা হচ্ছে কি, ফার্নিচারটা হচ্ছে যে একটা কালেকটিভ আইডিয়া। এই কারণে এটাকে আমরা কি বলে থাকি? আনকাউন্টেবল নাউন বলে থাকি, তাই না? তো এইরকম হচ্ছে যে আমাদের আরো কিছু কমন মিস্টেক হয়ে থাকে। তো যে বিষয়গুলো নিয়ে কমন মিস্টেক হয়ে থাকে, যেমন হচ্ছে যে ব্যাগেজ, তারপরে হচ্ছে যে মানি, অ্যাকোমোডেশন, তাই না? তো আমরা এগুলা নিয়েও পরবর্তীতে আলোচনা করব। এর পরবর্তী যে ভিডিওটা আমরা তৈরি করব, সেখানে আমরা হচ্ছে যে পোয়েট্রি, মানি, নলেজ, অ্যাকোমোডেশন, ব্যাগেজ অথবা লাগেজ, এই টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো আশা করি পরের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।